এই ঘরটার এমন অবস্থা কেন? কেন বলো? আপনারা তো আমার কথা শুনলেন না দিদিমণি। আপনারা বড় ভুল করে ফেলেছেন। আমি তো ওই ঘরের ধারে কাছেও যাই না। ধারে কাছে যাও না মানে কি? তাহলে ওই ঘরের ভেতর রোজ রাতে কিসের পুজো হয়? আর আমি ঘরটা ভেঙেছি বলে তুমি এমন মৃত্যু আর অপদেবতার কথা কেন বলছো? পরিষ্কার করে সব খুলে বলো। দাদা বাবু, এই বাড়ির ইতিহাস আমি কোনো ভাড়াটেকে আগে থেকে বলি না, কারণ শুনলে কেউ এই বাড়িতে একদিনও থাকতে চায় না। কিন্তু আপনারা যখন ওই ঘরটা ঘেটেই ফেলেছেন আর ওই অপদেবতার পুজো নষ্ট করে দিলেন, তখন শুনুন সব কথা। বলো, কি এমন ইতিহাস আছে এই পচা কাঠের ঘরের? এই বিশাল বাড়ির আসল মালিক ছিলেন তাপস রায়। খুব ভালো মানুষ ছিলেন। আমার বাবাও ওনাদের বাড়িতে কাজ করতেন, আর বাবার মৃত্যুর পর সেই সুবাদেই আমিও এই বাড়িতে কাজে আসি। রায়বাবু কি কোনো তান্ত্রিক ছিলেন নাকি? আগে না, তাপসবাবু আর ওনার স্ত্রী পূর্ণিমা দেবী ছিলেন একদম হরিহর আত্মা। দুজনে দুজনকে চোখে হারাতেন। ওনাদের কোনো সন্তান ছিল না, কিন্তু দুজনের ভালোবাসায় কোনো খাদ ছিল না। পূর্ণিমা দেবী খুব ভয় পেতেন যে তিনি মারা গেলে তাপসবাবুর কি হবে। আরে বাবা, ওনাদের ভালোবাসার গল্প শুনে আমার কি লাভ? পেছনের ঘরের রক্ত আর মাংসের কথা বলো। আগে হ্যাঁ দাদা বাবু, সবটা না বললে আপনারা কিছুই বুঝবেন না। মানুষের ভয়ই একদিন সত্যি হয়। বিয়ের মাত্র কয়েক বছর পরে দুদিনের একটা অচেনা জ্বরে পূর্ণিমা দেবী হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। বলো কি, মাত্র দুদিনের জ্বরে? হ্যাঁ দিদিমণি, গিন্নিমা চলে যাওয়ার পর তাপসবাবু একেবারে পাগল হয়ে গেলেন। হাসি খুশি মানুষটার মুখের কথা একদম বন্ধ হয়ে গেল। সারাদিন নিজের ঘর বন্ধ করে বসে থাকতেন, না খেতেন না ঘুমোতেন। তারপর একদিন হঠাৎ আমাকে ডেকে বললেন বাড়ির পেছনের বড় গাছগুলোর নিচে একটা কাঠ আর টিনের ঘর বানাতে। ওই পেছনের ঘরটা? ওই ঘরটা তাপসবাবু বানিয়েছিলেন? আগে হ্যাঁ, ঘরটা তৈরি হওয়ার পর তাপসবাবু তন্ত্র সাধনা শুরু করলেন।